শকিং একটা খবর। আমরা পঞ্চম পাণ্ডব, আমাদের পঞ্চম পাণ্ডব সাকিব, মুশফিক, আমাদের মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ, মোটামুটি সবাই টেস্ট ক্যারিয়ার থেকে অবসর নিয়ে নিয়েছে। আজকে হঠাৎ সাকিবুল হাসান এসে প্রায় অবসরের ঘোষণা দিয়ে দিল যে হয়তো বাংলাদেশে যদি সুযোগ হয়, বাংলাদেশের যে টেস্ট ম্যাচটা মিরপুরে, ওইটা তার শেষ টেস্ট ম্যাচ যদি বাংলাদেশের সুযোগ হয়, তার মানে সাকিবুল হাসান হয়তো আর টেস্ট খেলবেন না, অবসরের ঘোষণা এক হিসেবে দিয়ে দিয়েছে। তো আসলে এখন হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়ে দিল সাকিবুল হাসান, কি আসলে কি এটা উপরে কোনো প্রেশার নাকি বোর্ডের সিদ্ধান্তে? হয়তো সাকিবুল হাসান যায় বলছে যে আসলে তার বোর্ডের সাথে কথাবার্তার পরে এই সিদ্ধান্ত সে নিয়েছে যে হয়তো টেস্ট ক্যারিয়ার থেকে তার ইতি। তো আমরা এই পঞ্চম পাণ্ডব বা আমরা যাদেরকে পঞ্চম পাণ্ডব হিসেবে চিনি বা যাদের খেলা দেখতে দেখতে আজ পর্যন্ত এতটুকু পর্যন্ত এসেছি, বা যারা এই পঞ্চম পাণ্ডব ক্রিকেটটাকে এতটুকু নিয়ে এসেছে, আমাদের ক্রিকেট আমার যখন বুঝ মানে হয় এরকম, আমি দেখতাম যে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে খেলতো, বাংলাদেশ কানাডার সাথে মানে কেনিয়ার সাথে খেলতো, বা জিম্বাবুয়ের সাথেও বাংলাদেশে হারতো, বা তিন তিন একটা অনেক সময় বাংলাদেশ দেখতাম তো জিম্বাবুয়ের সাথেও হোয়াইট হাউস হতো। বাংলাদেশ মানে ওই সময় হয়তো কল্পনা করতাম না আমরা যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে, অস্ট্রেলিয়াকে হারাবে, বা নিউজিল্যান্ডকে হোয়াইট হাউস করবে, অস্ট্রেলিয়াকে হোয়াইট হাউস করবে। এই পঞ্চম পাণ্ডবে বাংলাদেশটাকে এতটুকু নিয়ে এতদূর ক্রিকেটটাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। আর এই পঞ্চম পাণ্ডবের কারণে হয়তো বাংলাদেশকে অনেকেই চিনে ক্রিকেটের কারণে। তো আসলে তাদের অবদান অনেক। তো সাকিবুল হাসান টানা অনেক বছরে বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার ছিল, বা ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের জন্য পঞ্চম পাণ্ডবের অবদান অনেক অনেক অনেক, তা বলার বাইরে। তো আজকে হয়তো আর আমাদের পঞ্চম পাণ্ডবের ভিতরে আরেক সাকিবুল হাসান হয়তো টেস্ট ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা একেবারে দিয়ে দিল। আসলে হয়তো টেস্টে টি-20 হয়তো আর আমরা সাকিবুল হাসানকে আর দেখবো না, অনেক মিস করব। সাকিবুল হাসান এই দেশের জন্য, ক্রিকেটের জন্য অনেক কিছু দিয়েছে, অনেক কিছু করছে। এটা আসলে অভাবনীয়, যা করছে দেশের জন্য অভাবনীয়, অনেক 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 বেশি করছে। হয়তো সাকিবুল হাসানের মতো প্লেয়ার আর বাংলাদেশে আসবেও, নাও আসতে পারে। তো যাই হোক, জীবনে যখন শুরু আছে একদিন শেষও আছে। সাকিবুল হাসান সারা জীবন খেলবে, বা মানুষের একটা বয়স আছে, এখন আর এই বয়সে সাকিবুল হাসান হয়তো আর তার মানে হয়তো কুলাতে পারছে না, তার শরীর, তার মন মানসিকতা, তার বিভিন্ন সমস্যা, তার চোখের সমস্যা, হাতের সমস্যা হয়তো আর সায় দিতেছে না, শরীর হয়তো সায় দিতেছে না, হয়তো এই জন্য এই ডিসিশন। অনেক মিস করবো আমরা হয়তো সাকিবুল হাসানকে, আর হয়তো টি-20 আর টেস্টে আমরা দেখবো না। আর হয়তো 2025 সালে যে চ্যাম্পিয়ন ট্রফিটা, ওয়ানডে ওডিআই চ্যাম্পিয়ন ট্রফিটা, এটার পরে হয়তো আমরা পঞ্চম পাণ্ডবকে আর দেখবোই না হয়তো। এরকম কিছু আভাস হয়তো আমরা আগে পেয়েছি। মাহমুদুল্লাহ আমাদের সাকিবুল হাসান তো বলেই দিল যে 2025
চ্যাম্পিয়ন ট্রফি হয়তো তার শেষ ট্রফি। তা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হোক, সামনের দিনগুলোর জন্য ভালো ভালো প্লেয়ার আসে, বাংলাদেশ যেন ভালো ভালো কিছু করে এই আশায় থাকি, এই আশায় থাকবো। আর বাংলা হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। যাই হোক, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, ভিডিওগুলো শেয়ার দিবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন।